পাকিস্তান এখনো ডমিনেট করছে, এই টেস্টে পাকিস্তান জিতে যাবে। পাকিস্তানিদের আসলে তাদের মজ্জাগত জায়গা থেকে বের হবার কোনো সুযোগ কখনো ছিল না, 2026-এ এসেও নেই। এবং রামিজ রাদের কমেন্ট্রি, বক্তব্য, বিশ্লেষণ শুনলে সেটা মনে হয়। সিলেট টেস্টের রেজাল্ট কি হবে, আপনি আমাকে পছন্দ করুন আর না করুন, আপনার আর আমার মতামত এই একটা জায়গায় মিলবে, দ্য ওয়ে বাংলাদেশ ডমিনেটিং অ্যান্ড ডেলিভারিং থ্রু দেয়ার ব্যাটিং, বোলিং অ্যান্ড ফিল্ডিং, এই টেস্টে বাংলাদেশ জিতবে। সিলেট টেস্টে কি হবে সেটাকে যদি আরেকটু শর্ট করে ফেলি, সিলেট টেস্টের রেজাল্ট হবে, যেই সিলেটে প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা ছিল প্রায় 90% প্লাস, প্রথম দুদিনে সেই বৃষ্টির আনাগোনা নেই, ছিটে ফোটাও নেই। অ্যান্ড বাংলাদেশ যারা আসলে বৃষ্টি চায় না, খেলতে চায়, রেজাল্ট চায়, যারা পাকিস্তানকে ব্যাক টু ব্যাক 4টা টেস্টে হারাতে চায়, ব্যাক টু ব্যাক বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করতে চায়, আফটার রাওয়ালপিন্ডি, দেন ঢাকা, দেন সিলেট, সেই টিম টাইগার্সের পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং। কি দিয়ে শুরু করব, বাংলাদেশের আজকের দিনের বোলিং নাকি দ্য ওয়ে মাহমুদুল হাসান জয় অ্যান্ড টিম টাইগার্স ব্যাটেড ইন দ্য থার্ড সেশন? এটা অনেকটা কনফিউজিং। আমি জানেন এই আলোচনাটা করার আগ পর্যন্ত ঠিক করতে পারি না যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। ব্যাটিং নিয়ে আলোচনা করি, ব্যাটিং আমাদের দেখতে ভালো লাগে, ব্যাটিং এর কথা শুনতে ভালো লাগে। জয়ের ব্যাটিংটা আজকে যারা মিস করে গেছেন একটু হাইলাইটস দেখে নিন, বিসিবির প্ল্যাটফর্মে যেতে পারেন, টি স্পোর্টসে যেতে পারেন, আপনারা সেই হাইলাইটসটা পাবেন। তিনি ব্যাট করছিলেন ওয়ানডে স্টাইলে। টেস্ট ক্রিকেটারের তকমা পরা মাহমুদুল হাসান জয় আজকে জাস্ট ওয়ানডে খেলেছেন। 2 সেশনে 10 উইকেট হারা পাকিস্তান এবং পাকিস্তানি বোলাররা বাংলাদেশের উপর কতটা চড়াও হতে পারে, সেই আলোচনা যখন আকাশে বাতাসে ডাইনে বামে, ঠিক তখন চড়াও হলেন মাহমুদুল হাসান জয়। আজকে তিনি মুমিনুলের সাথে সেকেন্ড উইকেটে যেই পার্টনারশিপটা গড়েছেন, বাংলাদেশ সিলেট টেস্টে উপরওয়ালার ইচ্ছা সব ঠিক থাকলে যদি জয় পায়, জিতবে ইনশাল্লাহ। তাতে এই পার্টনারশিপ, এই 76 রানসের পার্টনারশিপ, কাউন্টার অ্যাটাক, পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্টকে একদম ছিন্ন ভিন্ন করে দেওয়া, মাহমুদুল হাসান জয়ের ক্যারেক্টার শো করা, আমার কাছে মনে হয় একটা ট্রিমেন্ডাস রোল প্লে করবে। সিলেট টেস্টে বাংলাদেশ যখন থার্ড ডেতে খেলতে নামবে, সেকেন্ড ডে গন, আর যদি বাংলাদেশ 150 রানস অ্যাড করে, এই ম্যাচ কোনোভাবেই বাংলাদেশের হাত থেকে বের করা সম্ভব না। মাহমুদুল হাসান জয়ের 4টা 4 মারার যে স্টাইল, 10টা 4 মেরেছেন, মুমিনুলের সাথে পার্টনারশিপ করেছেন, কখনো সুইপ করেছেন, কখনো জায়গায় দাঁড়িয়ে পিটিয়েছেন, একটা বার্তাই দিয়েছেন, নেক্সট যারা ব্যাটিং ডিপার্টমেন্টে নামবেন, খেলতে নামবেন, ফেস করবেন, টেনশনের কিছু নাই, প্লে ইওর ন্যাচারাল গেম। মাহমুদুল হাসান জয় আজকের দিনে থার্ড সেশনে বাংলাদেশের সুপার হিরো। আগের সেশনগুলোতে কি হলো, আগের সেশনগুলোতে অনেক ঘটনা ঘটেছে। আবারও বলছি, 2 সেশনে 10 উইকেট হারিয়েছে, থার্ড সেশনে গিয়ে 3 ওভারে 2টা উইকেট হারিয়েছে, ওটাকে আমি হিসাবের মধ্যে ধরলাম না। 2 সেশনে পাকিস্তান আলটিমেটলি অল আউট হয়ে গেছে, 57 ওভারে বেশি তারা খেলতে পারে নাই। বাংলাদেশ আরো একবার প্রথম ইনিংসে লিড নিয়েছে, এবার লিডটা বেড়ে হয়েছে 46। হাউ? তাসকিন আহমেদ, দ্য ম্যাজিক ম্যান, থাকে না যে আপনি যদি একটা স্টার্ট এনে দেন, বাকিরা সেই গতিটা পায়। রিলে রেসের তাসকিন আহমেদ যেন বাংলাদেশ দলের সেই পেস ডিপার্টমেন্টের রিলে রেসার। আপনি যদি ওই ব্যাটন ধরে দৌড়াতে থাকেন, প্রতিপক্ষের সাথে যদি গ্যাপ করতে পারেন, নেক্সট আপনার হাত থেকে সেই ব্যাটনটা রিলে রেসে যে নেবে, সে একটা অ্যাডভান্টেজাস পজিশনে থাকে। বিনা উইকেটে 21-এ গতকাল শেষ করা পাকিস্তান আজকে ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছে, 2 ওপেনার ফিরেছেন, তাসকিন আহমেদ এগেইন ফায়ারি। মেহেদী হাসান মিরাজ, আমার প্রিয় মিরু ভাই, মিরাজকে নিয়ে যে আলোচনাই করেন, ধরেন আগের ইনিংসে তিনি ব্যাটিং আর একটু ভালো করতে পারতেন, লিটনকে সঙ্গ দিতে পারতেন, এই আফসোসগুলো যখন আপনার মনের মধ্যে মোটামুটি প্রস্তুত হওয়ার চেষ্টা করবে, ঠিক তখন মেহেদী হাসান মিরাজ এমন কিছু একটা করবে, ইউ হ্যাভ টু পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর হিম। পরের 2টা উইকেট তিনি নিয়েছেন, 96 রান, 4 উইকেট। পাকিস্তান রীতিমতো কাপাকাপি করে লাঞ্চ করতে গেছে, এবং যারা আসবেন উইকেটে এবং যারা অপরাজিত ছিলেন, তাদের দুপুরের খাবারটা আজকে ভালো হয় নাই। মিরু অ্যান্ড তাসকিন যা করেছেন, বাকিটা নাহিদ রানা শো। পরের 6টা উইকেটে 3টা ভাগ বসিয়েছেন আমার প্রিয় ভাই তাইজুল্লাহ এবং নাহিদ রানা, এবং এই 3 ভাগ, আগের প্রথম 4 উইকেট 2-2 ভাগাভাগি হয়েছে স্পিনার আর পেসারের মধ্যে, আর পরের 6 উইকেট 3 ভাগ হয়েছে স্পিনার আর পেসারের মধ্যে। টনি হেমিং যে একজন ম্যাজিশিয়ান, বাংলাদেশে তার ছাত্ররা অথবা এই উইকেটে যারা এটাকে তাদের ক্যালিবার অনুযায়ী ইউটিলাইজ করছে, তারা
সেই ম্যাজিকটাকে যেন আসলে বাস্তবতার রূপ দান করতে নেমে গেছে। 5টা উইকেট বাংলাদেশ নিয়েছে স্পিনাররা, 5টা পেসাররা। নাহিদ রানা কেন আমার কাছে মনে হয় যে মহানায়ক, অন্তত আজকের দিনে যেই মোমেন্টাম নিয়ে জয় শুরু করেছেন, যেই মোমেন্টাম নিয়ে বাংলাদেশ পার্টনারশিপ করেছে এবং খেলেছে, সেই আত্মবিশ্বাস, সেই মোমেন্টাম, ওদেরকে পাত্তা দেওয়ার টাইম নাই। এই যে একটা ব্যাপার, বুকের ছাতির মধ্যে সেই সাহসটা কোথা থেকে এসেছেন জানেন? নাহিদ রানার কাছ থেকে। 150 স্পিডে বল করছেন, উইকেটে কে? মোহাম্মদ রিজওয়ান, যার পাকিস্তানে আবার রেপুটেশন ভয়ঙ্কর খারাপ। এই মোহাম্মদ রিজওয়ান যেই বলটা তিনি ফেস করলেন, 150 গতির বল, তারপরের বলটা রিজওয়ান ওয়াজ এক্সপেক্টিং যে আরো হয়তো জোরে আসবে। নাহিদ রানা তাকে পাজল করে রেখেছিলেন এবং এতটাই পাজল ছিলেন যে রিজওয়ান আবারও বোল্ড হলেন, কিন্তু নাহিদ রানার ফাস্ট বলে না, তাইজুলের স্লো ঘূর্ণিতে। ইন্টারেস্টিং না? বাবর আজম ওয়ানডে খেলার চেষ্টা করেছেন, ঠিক তেমনটা করেছেন, তেমনটা করার চেষ্টা করেছেন যেমনটা উইকেটে থেকে মাহমুদুল হাসান জয় করেছেন বাংলাদেশের হয়ে। যখন সেই পার্টনারশিপ গড়ে উঠলো, নাহিদ রানা এগেইন প্লেড আ ভেরি ভাইটাল রোল, 150, অ্যান্ড দেন বাবরকে কনফিউজ করে যখন আরো একটা 150-এর জন্য বাবর ওয়েট করছিল যে আবার আসছে, নাহিদ রানার মিডিয়াম পেস 138 সামথিং গতির সেই বল 150 মনে করে ব্যাট চালিয়ে আগেই ব্যাটটা চালিয়ে ফেললেন বেচারা বাবর, আউট হয়ে গেলেন। 5 ইনিংস তাকে নাহিদ রানা বল করেছেন, 3 বার বোকা বানিয়েছেন আজকে সহ। তবে এই যে আউট করা, কনফিউজ করা, টেনশনে রাখা, দ্রুত বল করা, এগুলোর থেকে নাহিদ রানা আজকে ওই মোমেন্টামটা ক্রিয়েট করেছেন, ওই সাহসটা বুকের ছাতিতে দিয়েছেন কখন জানেন? হাসান আলীর ক্যাচ তাইজুলের বলে যখন নিয়েছিলেন। 6 ফুট প্লাস এই ফিল্ডার, যিনি টানা বল করে যাচ্ছেন, টানা 150 ছুঁই ছুঁই গতিতে বল করে যাচ্ছেন, সেই তিনি যেভাবে অনেকটা উল্টো পাশে দৌড়ে সেই ক্যাচটা নিয়েছেন, এটা যারা দেখেছেন কেবল তারাই আসলে এটার মজাটা পাবেন। পুরো ম্যাচে নাহিদ রানার যারা বোলিং, যারা স্ট্যাম্প উপরে ফেলা, উইকেট পাওয়ার বুনো উল্লাস দেখার অপেক্ষায় ছিলেন, তারা সবকিছুর চাইতে তার ওই ক্যাচ, হাসান আলীর ক্যাচ দেখে বেশি মজা পেয়েছেন আনডাউটেডলি। না দেখে থাকলে রিপ্লে রয়েছে, রিপ্লে দেখে নিয়েন। আমার কাছে মনে হয় পুরো দলকে চনমনে করেছে, জানিয়েছে, বুঝিয়েছে, জাকিয়েছে, কনফিডেন্স দিয়েছে, we are going to win another test against those Pakistanis. সিলেট টেস্ট যেভাবে এগুচ্ছে, বাংলাদেশ যেভাবে খেলেছে, যেভাবে প্রথম দিন বাংলাদেশ ডিবাকেলে পড়ার পরে লিটন কুমার দাস মহাকাব্যিক ইনিংস খেলেছেন, যেভাবে দ্বিতীয় দিনে 57 ওভারের মধ্যে বাংলাদেশি বোলাররা 10টা উইকেট নিয়ে নিয়েছেন, যেভাবে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাট করতে এসে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলে শুরুর প্রেসারকে পুরি মেরে উড়িয়ে দিয়েছে, সিলেট টেস্টে কি হবে? সেই প্রশ্নের উত্তর একটাই, বাংলাদেশ জিতবে। খুব যদি কোনো মিরাকল না ঘটে, উই আর গোয়িং টু উইন অ্যানাদার টেস্ট এগেইনস্ট পাকিস্তান। এবং এটা যদি বাস্তবায়িত হয়, নাহিদ রানা, লিটন কুমার দাস, মিরাজরা বাংলাদেশকে জেতাবেন পাকিস্তানের বিপক্ষে টানা 4 টেস্ট। তারপরেও কি রামিজরা যে বলবেন পাকিস্তান ইজ দ্য বেটার সাইড অফ টেস্ট ক্রিকেট দ্যান বাংলাদেশ? বলতেই পারেন, বাকিরা অনেক কিছুই বলে।